আমি আজকে তোমাদের চ্যাপ্টার 18 শুরু করছি, বৃত্তের ক্ষেত্রফল। তোমরা বৃত্তের পরিধি করেছো যে এটা যদি একটা বৃত্ত হয়, তার ব্যাসার্ধ, তার কেন্দ্রকে যদি আমি ও ধরি আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। এটা করেছো। এবার এটা হচ্ছে পরিধি, মানে কি, এই পাশের বক্ররেখাটার এই যে পাশে চারপাশে যে কেন্দ্রের চারপাশে যে বক্ররেখাটা আছে তার দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 2πr, কিন্তু এই বৃত্তটা করার ফলে সে কতটা জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের বইতে একটা বুঝিয়েছে, দেখবে, আয়তক্ষেত্রের মতো করে। মোটামুটি জিনিসটা ঠিক আছে, অন্য কোনোভাবে আমি সূত্রটার কিভাবে করা যায় সেটা দেখতে পাচ্ছি না, তো তোমরা ওটাই করো। তো বৃত্তের পরিধির সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তার মানে আর স্কোয়ার, তার মানে হচ্ছে πr স্কোয়ার। তার মানে যে কোনো বৃত্ত, ধরো আমি তোমরা একটা বৃত্ত আঁকলে, তাহলে বৃত্তটার যদি মাঝখানে রং করতে হয়, বৃত্তটার কে যদি কোনো কাগজ, এই জায়গাটায় যদি কোনো কাগজ দিতে হয়, কিংবা একটা গরুকে বাঁধলে সে কতটা জায়গার ঘাস খেতে পারবে, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এবার তোমরা বলতে পারো যে বৃত্তের ক্ষেত্রফল আর বৃত্ত আর গোলক দুটো কি এক জিনিস? না, এক জিনিস না। বৃত্তটা হচ্ছে গোলকের দ্বিমাত্রিক রূপ, আর গোলকটা হচ্ছে বৃত্তের ত্রিমাত্রিক রূপ। অর্থাৎ বৃত্তকে আমরা অনুভব করতে পারি না, গোলককে আমরা ধরতে পারি। তার কারণ হচ্ছে গোলকের দৈর্ঘ্য আর এর হচ্ছে ক্ষেত্রফল আছে, তাই তো, কতটা জায়গা জুড়ে রয়েছে। কিন্তু গোলকের ক্ষেত্রে আমরা আয়তন বার করতে পারি। যাদের আমরা আয়তন বার করতে পারি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে। গোলকের ক্ষেত্রে তিনটেই ব্যাসার্ধ, তিনটেই হচ্ছে ব্যাসার্ধের সমান, তাই হচ্ছে ওর আয়তন আছে। কিন্তু বৃত্তে কিন্তু আমরা আয়তন বার করতে পারি না, এর খালি দৈর্ঘ্য আর প্রস্থ আছে। উচ্চতা আছে, এটা মাটি থেকে অনেকটা উঁচুতে অবস্থিত না, এটা সমতলের ওপরেই অবস্থিত। কিন্তু আমি যদি গোলকটাকে রাখি, গোলকটা কী হবে, একটা তল, শুধু তল সমতলকে স্পর্শ করবে, বাকি তলটা কিন্তু করবে না, ঠিক আছে। তো সেই কারণে গোলকটা হচ্ছে দ্বিমাত্রিক রূপ আর বৃত্তটা হচ্ছে ত্রিমাত্রিক রূপ। এবার ধরো তোমাদের প্রথমেই যে অঙ্কটা আছে, যে একজন এত মিটার লম্বা একটা দড়ি দিয়ে একটা গরুকে ফাঁকা মাঠে বেঁধে রেখেছে। আচ্ছা, গরুটা যদি এই জায়গাটা জুড়ে খায়, ঘাস খায়, তাহলে এর বাইরে তো বেরিয়েও খেতে পারবে না, কারণ ওর গলায় দড়িটা বাঁধা আছে, তাই তো। তাহলে কতটা জায়গার ঘাস খেতে পারবে না। এখানে দেখো, এই যে দড়িটার দৈর্ঘ্য, সেটা কি, সেটা ব্যাসার্ধ আর, তাহলে কতটা জায়গার ঘাস খেতে পারে, পাই ইন্টু 2.1 এত বর্গমিটার এর হোল স্কোয়ার। ক্যালকুলেশনটা কীভাবে হবে, পাই হচ্ছে 22/7, 2.1 ইন্টু 2.1 কাটলে হলো 0.3, তার মানে হচ্ছে 6.6 ইন্টু 2.1 এত বর্গমিটার। গুণ করলে যা হবে সেটা তার অ্যান্সার। 2 নম্বরে কি বলছে, একটা বৃত্ত আঁকবে যার পরিধি এত, যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কত। তাহলে পরিধি আমরা যদি প্রথমেই ধরে নেব ব্যাসার্ধ আর, তাহলে পরিধি কত, 2πr। এটা 2 নম্বর অঙ্ক, এটা 1 নম্বর। তাহলে 2πr সমান বলে দিয়েছে 35.2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 35.2। তাহলে আর সমান কি পাচ্ছি, 35.2 ইন্টু 7/44। কাটাকাটি করলে 10 নামলো। কত দিয়ে কাটা যাচ্ছে দেখো, 11 দিয়ে মনে হয় যাচ্ছে, হ্যাঁ 11 দিয়ে 4, 11 দিয়ে কাটলে 3 11 33, 33 2 22 32, 4 দিয়ে কাটলে 8, তাহলে 7 8 56/10, তার মানে 5.6। তাহলে ব্যাসার্ধ যদি 5.6 সেমি হয়, তাহলে ওর ক্ষেত্রফল আমরা বার করতে পারছি। ঠিক একইভাবে বলছে একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল এত বর্গ সেমি। তাহলে গোলাকার টেবিলের ঢাকনার ক্ষেত্রফল বলে দিয়েছে, তার মানে πr স্কোয়ার আমাদের বলে দিয়েছে। তাহলে πr স্কোয়ার যদি আমাদের বলে দেয়, তাহলে সেখান থেকে আমরা আর এর মানটা পাচ্ছি। এবারে কি বলছে,
পাই আর স্কোয়ার বলে দিয়েছে, সেখান থেকে যদি আমরা আর এর মানটা বার করতে পারি, তারপরে অঙ্কটায় বলেছে ওই টেবিলটির চারদিকে রঙিন ফিতে লাগাতে আছে। ধরো এই যদি একটা ঢাকনা হয়, চারদিকে রঙিন ফিতে লাগাবে, তার মানে কি ব্যাপারটা এরকম হবে। তাই যদি হয়, তার মানে ফিতেটা লাগাবে কি বরাবর? পরিধি বরাবর। তাহলে ফিতের দৈর্ঘ্য বার করা মানে কি, আমরা প্রথমটার থেকে ব্যাসার্ধ বার করব, তারপর পরিধি বার করব। 4 নম্বরে বলছে আমাদের পাড়ার বৃত্তাকার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসেবে এত টাকা খরচ হয়েছে। আচ্ছা, একটা বৃত্তাকার মাঠকে যদি বেড়া দিয়ে ঘেরা হয়, বৃত্তাকার মাঠকে বেড়া দিয়ে ঘেরা হবে। আচ্ছা, বেড়া দিয়ে ঘেরা মানে কি বরাবর ঘেরা? পরিধি বরাবর ঘেরা। তাহলে পরিধির দৈর্ঘ্য আমরা কিভাবে পেতে পারি? ধরো তোমরা 100 টাকা হিসেবে, ধরো তোমরা একটা কাগজ কিনছো দোকান থেকে, এক দিস্তা কাগজের দাম 20 টাকা, কথার কথা, এখন হয়তো 30 টাকা হবে। তো তুমি 150 টাকার কাগজ কিনলে, তাহলে কত দিস্তা কাগজ কিনলে? 150/20, তাই তো? ঠিক একইভাবে বেড়া দিতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে যদি 924 টাকা খরচ হয়, তাহলে কতটা জায়গায় বেড়া দিয়েছে আমরা বার করতে পারি। তাহলে বেড়া দেওয়া হয়েছে কতটা জায়গায়? বেড়া দেওয়া হয়েছে 924/21 এত মিটার জায়গায়। তার মানে এটাকে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 7 দিয়ে 3 দিয়ে 7, 3 × 9, 8, তাই তো? 3 × 8 = 24, 7 দিয়ে কাটলে 4 × 7 = 28, 2 28, 4 × 7 = 28, 4 × 7 = 28, 2 28, তার মানে 44 মিটার জায়গায় বেড়া দেওয়া হয়েছে। তার মানে 44 মিটারটা কিসের দৈর্ঘ্য? এর পরিধির দৈর্ঘ্য। তাহলে এটা সমান 44, এখান থেকে আমরা আর পাবো। এবার যদি এই জায়গাটাকে ত্রিপল দিয়ে ঢাকা হয়, ত্রিপল দিয়ে ঢাকা মানে কি? পুরো এই জায়গাটা জুড়ে ঢাকা, সেটা তার চারপাশে ঢাকা হবে না, তখন এটা কী বার করবো? আমরা ক্ষেত্রফল বার করবো। 5 নম্বর বলছে একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল এত। আচ্ছা, ক্ষেত্রফল যদি বলে দেয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বার করতে পারছি, তার দৈর্ঘ্য কত নেবে? পরিধি। একই রকম অঙ্ক। এবার বলছে 6 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, এরকম শর্ট কোশ্চেন আসে অনেক সময়। 6 নম্বর অঙ্কটা কি বলছে? পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4:5। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা বলো তো, দুটো বৃত্ত যদি আমরা আঁকি, দুটো বৃত্তের পরিধির অনুপাত ধরো যদি আমি বার করি, এটা একটা পরিধি, এটা আর একটা পরিধি। অনুপাত বার করার পর তার মধ্যে আলটিমেট সেটা কি পড়ে থাকবে? তাদের ব্যাসার্ধ ছাড়া আর তো কিছু পড়ে থাকবে না, কারণ এগুলো তো কনস্ট্যান্ট, নির্দিষ্ট মান আছে এদের। 44/7, 44/7 বাদ গেলে কি? শুধু R1:R2 পড়ে থাকবে। ক্ষেত্রফলের ক্ষেত্রেও তাই। ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে? ব্যাসার্ধের বর্গের অনুপাত হবে, মানে R1² = R2² হবে, তাই তো? তাহলে 6 নম্বর অঙ্কটা কি বলছে? তাহলে আমরা প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরলাম R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম R2। তাহলে প্রথম বৃত্তের পরিধি 2πr1, দ্বিতীয় বৃত্তের পরিধি 2πr2। তাহলে তাদের অনুপাত কত বলেছে আমাদের? 4:5, তাই তো বলেছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2πr1/2πr2 = 4/5। তার মানে হলো R1/R2 = 4/5। ঠিক আছে? আমাদের ক্ষেত্রফলের অনুপাত বার করতে দিয়েছে। ক্ষেত্রফল করতে গেলে এদের আমাদের বর্গ করতে হবে। তাহলে আমি উভয় পাশে বর্গ করলাম। R1²/R2² = 16/25, তাই তো? সুতরাং এখান থেকে আমরা কী বার করতে পারছি? R1² = R2² = 16:25। এবার বৃত্ত দুটোর ক্ষেত্রফল কী হবে? প্রথম বৃত্তের ক্ষেত্রফল হবে πr1², দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হবে πr2²। তাহলে তাদের অনুপাত কী হবে? πr1² = πr2²। তাহলে R1² = R2² এখানটা আলটিমেট এটা কী দাঁড়াবে? R1² = R2², তার মানে 16:25। ঠিক আছে? এটা এইভাবে করতে হবে। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা কি বলছে? সুমিত রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। আচ্ছা, তামার তার কীরকম হয়? তামার তার লম্বা হয়, তাই তো? তাহলে এটাকে তোমরা নিজেরাও এগুলো হাতে করে থাকো। কোনো সুতোকে বেঁকিয়ে আমরা গোল করে আমরা একটা এরকম বৃত্ত বানাই,
তামার তারকে বেঁকিয়েও আমরা বৃত্ত বানাতে পারি। তাহলে এই যে তামার তারটা যেটার দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে তার দৈর্ঘ্য বৃত্তটার কিসের সমান? পরিধির সমান। তাই বলেছে দেখো, তার বেঁকিয়ে আয়তাকার চিত্র আছে, এখানে আয়তাকার চিত্র বানিয়েছে, বৃত্ত বানায়নি। এটাকে বেঁকিয়ে যদি আমরা একটা আয়তক্ষেত্র বানাই তাহলে ব্যাপারটা এরকম হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কী হবে? তারের দৈর্ঘ্যের সমান। তাদের দৈর্ঘ্যটা কি তো একজন বৃত্ত বানিয়েছে, একজন আয়তক্ষেত্র বানিয়েছে। তাহলে আয়তক্ষেত্রটার পরিসীমা কত? আয়তক্ষেত্রটার পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত সেমি। তার মানে হচ্ছে 2 ইন্টু 88 সেমি। তার মানে হচ্ছে 8 দুগুণে 16, 6 হাতে 1, এত। তাহলে এই যে দৈর্ঘ্যটা পেলাম, দুটো একই দৈর্ঘ্যের তার, তাহলে এই তারটা দিয়েই একটা বৃত্ত বানানো হয়েছে। তাহলে এই দৈর্ঘ্যটা বৃত্তের কিসের সমান হবে? পরিধির সমান হবে। তাহলে আমরা বৃত্তের দ্বিতীয় ক্ষেত্রে কি বলতে পারি? দ্বিতীয় ক্ষেত্রে 2πr সমান 176। এখান থেকে আমরা আর এর মান পেতে পারি। এবার বলছে এর মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে আছে। আচ্ছা, যখন জায়গা জুড়ে থাকার প্রশ্ন আসছে তার মানে কী বার করতে দিচ্ছে? ক্ষেত্রফল। অর্থাৎ এখান থেকে আমরা আর এর মান বার করব, বার করে বৃত্তের ক্ষেত্রফল বার করব। আর আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ জানি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 48 ইন্টু 40, এত বর্গ সেমি। এবার তুলনা করে দেখতে হবে কোনটার মান বেশি। এখান থেকে তোমরা আর এর মান বার করে πr² বার করবে, আর এইটাকে গুণ করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করবে, দেখবে কোনটার মান বেশি। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা এবার কি বলছে? বলছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার দৈর্ঘ্য 14 মিটার। ছবিটা দেখো পাশে দিয়েছে, একটা বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে এর ক্ষেত্রফল আমরা বার করতে পারি। আয়তাকার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ জানি। আচ্ছা, এবার নিশ্চয়ই কী করবে? ঘাস লাগাবে। আচ্ছা, তার মানে নিশ্চয়ই জলাশয় লাগাবে না। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে যদি জলাশয়ের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে বাকি জায়গাতে কি করবে? ঘাস লাগাবে। প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? এটা তোমরা করতে পারবে আশা করি। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা বলছে বর্গাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা কি বলছে? একটা বৃত্তাকার পার্ক রয়েছে, পরিধি বরাবর বাইরের দিকে 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। তার মানে ছবিটা এরকম, পার্কটার পরিধি দিয়ে দিয়েছে। আচ্ছা, এই পার্কটার পরিধি হচ্ছে 352, তার মানে 2πr সমান 352, তাই তো? এবার এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা বার করতে পারি, দেখো, বৃত্তটার ব্যাসার্ধ, এই ছোট পার্কটার ব্যাসার্ধ। তার কারণ কি? এখান থেকে আমরা আর এর মানটা পাবো। এবার এই যে রাস্তা সহ পার্কটার পরিধি, সেটা কি হবে? এই ভেতরটা যদি আর হয় তাহলে বাইরেটা কি হবে? r+7, তাই তো? আমাদের বলেছে রাস্তার ক্ষেত্রফল হিসেব করো। তাহলে এখান থেকে আমরা আর এর মান বার করি, 352/2π, তার মানে 352 ইন্টু 7, 2 ইন্টু 22, 2 দিয়ে কাটলে 17 দুগুণি 34, 1 12, 6 দুগুণি 12, এটা দিয়ে কাটলে কত হবে? 8, 8 দুগুণি 16, 6 হাতে 1, 8 দুগুণি 16, 1 17, হ্যাঁ। তার মানে হলো 7 8 56। তার মানে দেখো, এই যে রাস্তা সহ পার্কের পরিধি তাহলে কি হবে? পরিধি হবে 56 + 7, কারণ রাস্তাটা কতটা চওড়া বলেছে? 7 মিটার। তাহলে এইটুকু 7 মিটার। তাহলে এই পুরোটা, এই বাইরের বড় বৃত্তটার ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে? r+7, তার মানে 56 + 7 63 মিটার। এবারে তাহলে রাস্তাটা কি? এইটা তো রাস্তা, এইটাকে কি করবে বলেছে? বাঁধাবে। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত? বাইরের বৃত্ত মাইনাস যদি আমি ভেতরের বৃত্তটা করি তাহলে বাইরের বৃত্তের ক্ষেত্রফল এটা, ভেতরের বৃত্তের ক্ষেত্রফল কত? এটা, এত বর্গমিটার। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? সহজ করার জন্য পাইটাকে কমন নিলাম, তাহলে a² - b² এর সূত্র আছে। তাহলে 63 + 56, 63 - 56, এত বর্গমিটার। তার মানে 22/7 ইন্টু 56
7 8 56, তার মানে 7, আর এটাকে যোগ করলে কত হচ্ছে 6 আর 3 9, 5 আর 6 11। এই ক্যালকুলেশন করে যা হবে এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, তাহলে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে কত খরচ হবে তোমরা এটা বার করতে পারবে। আচ্ছা, আমি আজকে তোমাদের অঙ্ক করাবো কিন্তু 12 পর্যন্ত, তার কারণ এই পর্যন্ত অঙ্কগুলো একই টাইপের। তারপরের অঙ্ক করানোর জন্য তোমাদের যেগুলো বোঝাতে হবে সেগুলো অঙ্ক করানোর সাথে সাথে আমি বোঝাবো। এটা কি বলছে, অর্ধবৃত্তাকার জমির চারিদিকে এত মিটার বেড়া। আচ্ছা, অর্ধবৃত্তাকার তোমরা আগে করেছো। অর্ধবৃত্তাকার জমির চারিদিকে যদি বেড়া দেওয়া হয়, অর্ধবৃত্তাকার জমির চারিদিকে যদি বেড়া দেওয়া হয় তাহলে বেড়াটা কিভাবে দেওয়া হয়, এই তো, তার মানে 2 পাই আর এর অর্ধেক, তার মানে এটা পাই আর আর এটা 2 আর। তাহলে অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা তোমরা করেছিলে আগের চ্যাপ্টারে, পাই আর প্লাস 2 আর। তাহলে এই পাই আর প্লাস 2 আর যদি হয়, বেড়া দিতে কত টাকা খরচ হয়েছে, প্রতি মিটারে 18 টাকা 50 হিসাবে এত। তার মানে এইটা, এখান থেকে আমরা পার্কটার কি পাচ্ছি, পরিধি, এই মানটা পাচ্ছি। তার মানে এখানে আমরা এটা বসিয়ে দিতে পারি, এটাই তো অর্ধবৃত্তাকার পার্কের পরিধি। এখান থেকে অর্ধবৃত্তাকার পার্কের পরিধি পেলাম। এবার ওই অর্ধবৃত্তাকার পার্কে 32 টাকা হিসেবে চাষ করে। আচ্ছা, তাহলে অর্ধবৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কি হবে, পুরো পার্ক যদি পাই আর স্কোয়ার হয় তার অর্ধেক, তাহলে পাই আর স্কোয়ার বাই 2। অর্থাৎ এখান থেকে আমরা আর এর মান বার করব, তারপরে এই আর এর মানটা এখানে বসিয়ে দিয়ে প্রতি আগে ক্ষেত্রফল বার করব, তারপরে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। পরের দিন বেশি না হলে অনেকটা হয়ে যাবে। পরের দিন আমি 11 নম্বর থেকে শুরু করব। তোমরা প্রত্যেকে অঙ্কগুলো করে আমাকে দেখাবে, আর বাকিগুলো কিন্তু অঙ্কগুলো আমি করানোর সাথে সাথে সূত্রগুলো বোঝাবো। আজকে এইটুকুই আমি করালাম, শুধু এইটুকুই তোমরা করবে।